নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আমরা আছি নিমফুলের মধু সেটে। আর আমার সাথে যারা আছেন তাদের দুজনেরই বয়স বেড়ে গেছে। একজনের বয়স এত বেড়ে গেছে সেটাও বলবো না। যাই হোক, আমার সাথে আড্ডায় আছে আজকে অয়ন আর পুটি, যাদেরকে দেখলে আপনারা চিনতে পারবেন না আগের ইন্টারভিউর সাথে যদি কম্পেয়ার করে দেখেন। তো যাই হোক, তোমাদের দুজনকে ওয়েলকাম টু ট্রাইব টিভি। থ্যাংক ইউ। এটা আমাদের বড় পুটি, তা ওর সঙ্গে আমাদের বেশ ইতিমধ্যেই বন্ধুত্ব হয়ে গেছে। খুব মিষ্টি মেয়ে, বাকিটা ও বলবে যে ওর কেমন লাগছে এই পরিবারে এসে। অনেক বড় পরিবার আর অনেক পুরনো পরিবার, আমি নতুন সদস্য এই পরিবারে। সবাই খুবই ভালোভাবে আমার ওয়েলকাম করেছে। অ্যান্ড আমি একটু ছিলামই ভয়ে যে অলরেডি যেই জায়গাটা স্ট্যাবলিশ এবং যেই ক্যারেক্টারটা অলরেডি স্ট্যাবলিশ, সবাই এত ভালোবাসে, সে অন স্ক্রিন হোক অফ স্ক্রিন হোক, সেই ক্যারেক্টারের জায়গা আমি নিচ্ছি। তো সবারই একটু হবেই না, আমিও যদি এইরকম জায়গায় থাকতাম তাহলে আমারও একটু খারাপ লাগতো। তো সেখানে দাঁড়িয়ে আমি ঢুকলাম, আর সবাই যেভাবে আমার সাথে আমায় ওয়েলকাম করেছে অ্যান্ড আমার সাথে ব্যবহার করছে, তো ডেফিনেটলি এটা আমার জন্য খুব ভালো যে আমি বিষয়টাকে খুব সহজলি নিতে পারছি এবং আমার চরিত্রটাকেও আমি করতে পারছি। এই যে বাবার ট্র্যাডিশনকে একজন বয়ে নিয়ে যাচ্ছে, লুঙ্গি গেঞ্জি তার সাথে ধ্যাসটাম। হ্যাঁ, মানে বিষয়টা দাঁড়াচ্ছে যেরকম যে বাবাকে মেরে বাবার পোশাক থেকে শুরু করে গলার চেন, হাতের রিসলেট সবটাই নিয়ে নিয়েছে। এগুলো কি সব সোনার? শোনার নয়, ওই আর কি, এইগুলো ওই বাবা পড়তো, মানে আমার বাবা যে করতেন আর কি। তবে একটা প্রথম যেটা দুঃখ হচ্ছে যে আমরা ওই বাবাকে খুব মিস করছি, কারণ এমন একটা মজার মানুষ ছিল বাচ্চুদা, সুব্রত গুহ। জেঠুর সাথে তো পুটির সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না। এখন কিভাবে জেঠুকে জব্দ করা হচ্ছে? এখনও অবধি আমি তো এরকম কোনো গল্প পাইনি যেখানে আমি জেঠুকে জব্দ করছি, কিন্তু জেঠুর কাছে খুব বকুনি খেয়েছি, সেটা আমারই কাজের জন্য হোক। আর ওই কথায় কথায় শুনতে হচ্ছে যে বিয়ে দিয়ে দাও। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়। এখন মানে চিন্তা ভাবনাটা একই রয়ে গেছে। হ্যাঁ, চিন্তাভাবনা একই রয়ে গেছে। আর এই অয়ন এখন পুরোই বাবার কার্বন কপি হয়েছে। সেক্ষেত্রে যা যা খারাপ গুণ ছিল ওই জেঠুর আর কি, তো সেই যে গোঁড়ামিগুলো, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিতে হবে বা মেয়েরা কেন সব ব্যাপারে কথা বলবে, সেইগুলো এখন অয়নের এটা ছিল। এখন আরও বেশি করে অয়নের মধ্যে সেইগুলো প্রকট হয়েছে আর কি। মানসী দিকে কতটা মিস করছি না, ওকেও খুব মিস করছি এই জন্য, কারণ যেটা হয় না, একটা চরিত্র মানে তুইও বুঝতে পারবি যে একটা কম্বিনেশনের ব্যাপার থাকে। তো আর মানসীর আর আমার চরিত্রটাই এখানে, তুই পুরোনো এপিসোড দেখলে বুঝতে পারবি যে যা যা খারাপ কাজ এরা দুজন মিলে করে। তো সেক্ষেত্রে ওই কম্বিনেশনটা খুব দর্শকও মিস করছে, আমরাও মিস করছি। এবার এখন যে মৌমিতা করছে, ও ভালো করছে, কিন্তু মুশকিল হচ্ছে যেটা যে 2.5 বছর ধরে একটা সেট হয়ে গেছে। এবার ও আমার ক্ষেত্রেও হতে পারতো, আমি যদি এরকম কোনো চরিত্র করতে যেতাম, যে 2.5 বছর ধরে দর্শক একটা চরিত্র দেখে অভ্যস্ত, একটা চরিত্র আমার সঙ্গেও একটা তালমিল হয়ে গেছিলো, সেখানে একটা নতুন মানুষ এসে সে তো তার মতো করে ক্যারেক্টারটা পোর্ট্রে করছে, সেইটা একটা ছন্দপতন তো হয়। আমরা একদম শেষ করব, তোমাদের থেকে শুনে নেবো দর্শকদের শেষে তোমরা কি বলবে, মানে যেটা বলার বলে দাও। এতক্ষণ তো সব শুনে নিয়েছে দর্শকরা, তবুও এটা বলতে হয় শেষে। একটাই অনুরোধ, আপনারা যেভাবে গত 2 বছর আমাদের পাশে ছিলেন সেভাবেই থাকুন। একটা অসুবিধে হয়েছে আমি জানি, যেহেতু টেলিকাস্টটা 8টায় ছিল, সেটা থেকে হঠাৎ করে 6টায় চলে আসায় অনেকের পক্ষে মুশকিল হয়ে গেছে যে 6টার রিপিট, মানে 6টায় আবার শিফট করা। তো সেইটা বলবো, একটু কষ্ট করে দেখুন। মানে আপনারা যারা আমাদের আশীর্বাদ করেন, এভাবে দেখেন, তাদের জন্যই তো আমরা এত খেটেখুটে করি। তো সেইটা সবাইকে বলবো যে একটু কষ্ট হলেও আপনারা 6টার রিপিটটা দেখুন, আমাদের পাশে থাকুন। এবার তোর যা বলা। দেখতে থাকুন নিমফুলের মধু, সোম থেকে রবি, ঠিক সন্ধ্যে 6টায়। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। বিনোদনের এরকম আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়।